এই দেখুন, তোমার কি মাথা ব্যথা করছে? তাহলে মাথায় হাত দিয়ে শুয়ে আছো কেন? ও ওটা স্টাইল। আমি বৌদি সবাই আছি। আর এই দেখো হাড়ি খুলে নিয়ে খেলা করতে বসে যায়। কোথায় গেল? দাদা বল গুড মর্নিং। দেখো বাবু চোখে জল, বাবু বাড়ি যাবে, সবাই বলছে বাড়ি যাবো, বাবু কান্না করছে। বাবু গুড মর্নিং বলো। দেখো মন খারাপ করে গুড মর্নিং বলে হবে, হাসতে হবে। বাড়িতে সব জিলাপি ছিল, আমাদের সবাই খাওয়া দাওয়া হচ্ছে। খেয়ে নে। রান্না বসিয়ে দিয়েছি, এটা বড়া হবে ডালের সঙ্গে। ডালটা ফোড়ন দেওয়া হবে, মসুর ডাল, আলু শাক হবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ঘড়ির কাটা 10টা বাজে, 10টার সময় ভিডিওটি স্টার্ট করলাম। যদিও সকালে একটু শুরু করেছি। আর এরকম স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। সকালে তো মুড়ি চা এসব খাওয়া হয়েছে, ঘর টুক গুছাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। ওই দাদার ছেলে, দাদা তো বাড়ি যাবো করে পাগল হয়ে যাচ্ছে, কারণ দাদার বিকেলে ডিউটি আছে। এখন খাওয়া দাওয়া করবে সকালে, এর জন্য ডাল ভ্যাট দেখি এসবই করছে, দেখাচ্ছি পরে। দেখুন আমাদের ডল, আমার এটা হচ্ছে ভাইজি। বলে শুভ সকাল। হাই গাইস, তোমরা কেমন আছো? চলো ডালটা আমি ফোড়ন দিয়ে দিই, পরে আসছে। হ্যাঁ আমাদের সামনে দেখুন আমাদের এখন ডাল ভাত ভাজা হয়ে আছে, সবজি আর ডাল, এই যে সকালে খাওয়া হবে। আমরা এখন সবাই বসে গেছি। এই দেখুন, তোমার কি মাথা ব্যথা করছে? তাহলে মাথায় হাত দিয়ে শুয়ে আছো কেন? ও ওটা স্টাইল। বাবু সবার জন্য শসা নিয়ে এসছে, দেখুন পেশা কেটে দিল। থ্যাংক ইউ বেটা। আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালে তো ওসব খাওয়া হয়েছে, ওর জন্য করেছি হচ্ছে খাসির চর্বি দিয়ে পটল ছোট ছোট করে কেটে, পটল দিয়ে পেঁয়াজ দিয়ে খাসির চর্বি দিয়ে ভাজা, ভাত, সালাদ আছে, কালকের মিষ্টিটা আছে, ভাতের সঙ্গে দিয়ে ডাল সকালে সব একটু একটু আছে। আর এই মাটন আছে বলে সবাই খেতেও চাইবে না কিছু, মাটন দিয়ে আলু দিয়ে এইরকম একটা ঝোল করে নিয়েছি হালকা। এই তো হচ্ছে, কড়াইতেই রেখে দিলাম গরম গরম। এখন সবাই স্নান করতে যাবে একে একে। আবার গরুবাবু আসছে ঠাকুর দেখতে, ভাঙা রাস দেখতে আসছে। তা বললাম আসতে, ওরা এখন আসছে। চলুন আমি খাওয়া দাওয়া করবো। মাংসগুলো এভাবে বেড়ে নিয়েছি, একটু সুবিধা হবে এর জন্য। এতক্ষণ রেস্ট করছি, আর এখন ডল খাবে, ডলের মা এই দেখুন খানা খাবে। বলো শুভ দুপুর বন্ধুরা। হ্যাঁ শুভ দুপুর। ও লেগিংস পরেছে, আমাদের পা তুলছে কেন? ও লেগিংস পরতে খুব ভালোবাসে। হ্যাঁ দেখছি, ও লেগিংস পরতে খুব ভালোবাসে, তাই আমাদের দেখাচ্ছে লেগিংস পরেছি, তাই তো? হাই বন্ধুরা বলো। মাটন দিয়ে কি দিয়ে ভাত খাচ্ছ? মাটন দিয়ে না? বসো বসো, খেতে বসো। কেমন আছো?
কেমন আছো তুমি? তোমার মা কই? আরে আমি কতবার কান্না করছি দেখ। তুমি কি খাচ্ছ বলো? প্যান্ট কিনা জামাটাই বানিয়েছি। বলো হাই গাইস। বলো মাসি বাড়ি রাত দেখতে এসেছি। ভালো করেছি। বলো। দাদা রেডি হয়ে আছে আর ও বড় হয়ে হেলিকপ্টারে চলে আসবে পিসিমণি বাড়ি। ও পিসির বাড়ি থেকে যেতে চাচ্ছে না, ওর জন্য সবাই আছে। রেডি হয়ে যাবো কি তাই এই দেখুন দাদা চলে যাচ্ছে। দাদার ছেলে কিছুতেই গেল না, খুবই কান্না করছিল। কান্নাগুলো আর শেয়ার করলাম না, এতটাই কাঁদছিল, তা খুবই খারাপ লাগছিল। তাই বললাম তুই চলে যা, পরে আবার যখন ডিউটি করে কালকে যদি আসতে পারিস নিয়ে যাবি। ইভিনিং বলবো না, যদি 8টা বেজে গেছে আর আমি রেডি হয়ে নিয়েছি। আজকে এই সাইডে বললাম সবাই রেডি হয়ে নিয়েছে। আমার দাদাভাইকেও দেখাচ্ছি। আর আজকে তো আরণ ঠাকুর কালকেও বেরিয়েছিল, আজকেও এক জায়গায় দাঁড়িয়ে দেখবো, কারণ গোলুবাবু আছে, আবার হচ্ছে সব বাচ্চা কাচ্চা আছে, আর আমাদের এই জায়গাটায় একটু দাঁড়াবো। চলুন, আজকে রেডি হতে হতে লেট। বাবু রেডি হয়ে নিয়েছে, এখন ফটো তুলছে। তারা সামনে থেকে দেখার ফটো তুলছে মায়ের বেটায়। আর বৌদি রেডি হয়েছে, তাকাও তো। এই জন্য সবাই বার হচ্ছে এখন রাস্তা দেখতে। দেখেন আমরা বার হচ্ছি, ভালো লাগছে। দুইজনে পুরো ম্যাচিং হয়েছে। সম্পার বৌদি পুরো ম্যাচিং, মজানে প্ল্যান করে শাড়ি পরবো। গোলু ভাঙা রাস দেখতে আসছে। ভাঙারাস বলছি, কিন্তু এই গোলুবাবু ভাঙারাসেই বিশাল খুশি। আর আমাদের আশপাশের ঠাকুরগুলো সবই আজকে আছে, এমনি কিছু কিছু ঠাকুর বিসর্জন দিয়েছে কালকে, আজকেও হবে, কিন্তু আমাদের আশপাশের ঠাকুর সবই আছে। তা ভূতের প্যান্ডেল তো গোলুবাবু দেখেনি, ও তো ভূত দেখার জন্য পাগল। তা আমরা দাদাভাই টিকিট করেছিল, তা আমরা 3 জনে মিলে ভূতের প্যান্ডেলে ঢুকেছি। গোলু প্রথমে বলেছে যে ভূতের প্যান্ডেলে যাবোই যাবো, খুবই কাঁদছিল। তারপরে ভূতের প্যান্ডেলে যাওয়ার পরে একটা ভূত দেখার পরে চোখ বন্ধ করেছিল। তা ভূত দেখেছে, ও খুবই ভয় পেয়েছিল। পরে বাচ্চা তো, কিন্তু জেদ করছিল যাবে। তারপরে ভয় পাওয়ার পরে তারপর বলছে আমি আর কোনোদিন যাব না, এরকম। তো যাই হোক, দেখার পরে এটা হচ্ছে বাইরে, এরকম বাইরের দিকে চলে এসছে। এই দেখুন জয় মা দুর্গা, আসছে বছর আবার হবে, আবার একটা বছরের অপেক্ষা। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, ভিডিওটি ভালো। যাবে না ভোগ দেখতে, ভয় পেয়ে গেছে। এই দেখুন আশেপাশে ঠাকুরগুলো বাচ্চাগুলোকে নিয়ে দেখানো হচ্ছে, দূরে তো যেতেও পারবে না এর জন্য। আর এমনিতে প্রায় বেশিরভাগ ঠাকুর বেরিয়ে গেছে, কিন্তু আমাদের পাড়ার ঠাকুরগুলো সবই আছে থাক। আর গোলু খুব খুশি, আর গোলু আর আমার দাদার ছেলে তো খুবই খুশি রাস দেখতে পেয়ে। দাদার ছেলে তো বাড়ি গেল না দেখে।
এই দেখুন এখানে কথা বলেছি কিন্তু এই যে গান চলছে আমার খেয়াল করিনি, কপিরাইট আসবে এর জন্য ভয়েস দিচ্ছি। ভেবেছিলাম বৌদিও তো দেখেনি শ্রীরামপুরের ঠাকুরটা, আমরা একবার এসেছি আর বোনও আসেনি, তা ভালো ওদের দুজনকে শ্রীরামপুরের ঠাকুরটা দেখাবো। তার টোটো আর মিলল না। এই জায়গায় অনেক কটা ভিডিও করেছি, সুন্দর লাইটিংটা করেছি রাস্তা, পুরো রাস্তা জুড়ে। তা রাস্তার মাঝে এই ঠাকুরটা পড়ে, ঠাকুরটা দেখলাম। আর গোলুকে ভালোই বলতে হবে, অনেকটা হেঁটেছে। টোটো এর আগের দিন টোটো ছিল, আমার শাশুড়ি মাকে নিয়ে ঘুরেছি, কিন্তু আজকে একটা টোটো নেই। যেহেতু আজকে প্রচুর ঠাকুর বেরিয়েছে এর জন্য আমাদের মাথায় ছিল না, নাহলে এত দূর আসতাম না। তাই শ্রীরামপুরের মোড়ে দাঁড়িয়ে এই ঠাকুরগুলো দেখতে হয়েছে। বাচ্চাগুলো আনন্দ করতে করতে গেছে, প্রায় 1 কিলোমিটার হেঁটে ফেলেছে। তারপরে এখন তো যাওয়ার সময় কি করে যাবে বাচ্চা সব। তা আমার ছেলের স্যার ছিল, তা স্যারকে বলা হলো, স্যার আবার স্কুটি নিয়ে স্কুটি করে ওরা আবার ঠাকুরতলায় চলে এসেছে। আমরা টোটো পেলাম না, আর গোলুকে রিক বাবুর স্যার ছিল, গোলুকে পাঠিয়ে দিয়েছি, গোলু আর ডলকে। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমি বৌদি সবাই আছি। হ্যাঁ, আমাদের এই সামনের এটাই যাবো। আমি ঋতুর সঙ্গে গেলে ঋতু যাই। আমাদের বাড়ির সামনে চলে এসেছে আমাদের বাড়ারিতলা। আমাদের এই ঠাকুরটা, এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয় প্রতি বছর, আর আমরা এই বাড়ারিতলাতেই চাঁদা দেওয়া হয় আমাদের। তাই এখানে এসে টাইমটা কাটাচ্ছি, বেশ অনেকক্ষণ ছিলাম। আমরা এই ঘুরে ফিরে এসে এই জায়গায় এসে বসি। আমাদের বাড়ারিতলাটা সুন্দর করেছে, এই দেখুন। বেশ অনেকক্ষণ ছিলাম আমরা। আর এখানে খুব সুন্দর সুন্দর শিল্পীরাও আসে, গান হয়, 2-3 দিন ডিজে হয়, খুব সুন্দর আনন্দ হয়। তা যাই হোক, এখন চলে আসলাম রেস্টুরেন্টে। বিবাসকে বললাম তুই এগ রোলটা নিব অল্প তেল দিয়ে ভাজার জন্য। বিবাস বসে বসে দেখছে আর বলছে। আর বাচ্চাগুলো সব হাঁটাচলা করেছে, অধৈর্য হয়ে যাচ্ছিল, ওর জন্য ওদের নিয়ে আগে চলে গেছে। আমি বিবাসকে বললাম আমাদের বাড়ির কাছে যেহেতু, বললাম তুই এগরোলটা নিয়ে আয়, আমিও বাড়ি যাই। এই দেখুন দাদা দাদা বৌমনিকে ভিডিও কল করেছে, তাই একটু দেখালাম। ডিউটি আছে, ডিউটি দিচ্ছে আজকে, চলে গেছে এদের ফ্যামিলিকে রেখে দিয়ে। কালকে আসবি। চলুন বন্ধুরা, আজকের মতো বাই বাই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট, বাই।